কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আসিফের সমর্থক, সাংবাদিক ও ইউপি সদস্য সহ আহত হয় অন্তত ৩০ জন। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযুক্ত করা হলেও তা অস্বীকার করেছে দলটি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বুধবার বিকেলে কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এনসিপি ও তার সমর্থকরা। এই সময় সমাবেশে হামলার ঘটনা ঘটে। সময় জেলা পরিষদ মার্কেট এলাকা থেকে সমাবেশে অংশ নেওয়াদের ওপর ইট পাটকেল ছোড়া হয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এই ঘটনায় এনসিপি কর্মী ও উপদেষ্টার সমর্থক সহ আহত হয় অন্তত ৩০ জন। আহতদের মধ্যে আছেন এক ইউপি সদস্য। তাদের অভিযোগ, হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সারা মুরাদনগরের জনগণ আমরা মিছিল করতেছিলাম শান্তিপূর্ণভাবে। সেই মিছিলের উপর শতে শতে হাজার হাজার ওই জেলা পরিষদের মার্কেট দোতলা থেকে ইট পাটকেল নিক্ষেপ করে আমাদেরকে কারো মাথায়, কারো গাড়ি, কারো ট্যাঙ্কে বিভিন্নভাবে 50 জন আহত করছে। তারা হইল এই বিএনপির কাইকবা সেবার অনুসারী। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্চনের দাবি, এই ঘটনায় বিএনপি জড়িত নয়। এদিকে সংঘর্ষের পর থেকে মুরাদনগর সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এনসিপি যখন মিছিলটা করে যাওয়া ছিল, মানে তারা চলে যাচ্ছিল, ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, কিছু লোকের উস্কানিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয়েছে। এখন এটা আসলে অ্যাকচুয়ালি কাদের কারণে হয়েছে এটা আমরা পরবর্তীতে তদন্ত করলে বা তথ্য কালেকশন করলে আমরা জানতে পারবো। ঘটনার জেরে এলাকা জুড়ে বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। ডিবিসি নিউজ ডেস্ক।